যুক্তরাষ্ট্র বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের উপর পাল্টা শুল্ক কমিয়ে 20% করেছে। শুক্রবার হোয়াইট হাউস এই শুল্ক হার ঘোষণা করে। হোয়াইট হাউসের ঘোষণা করা তালিকায় বাংলাদেশ ছাড়াও কয়েক ডজন দেশের জন্য প্রযোজ্য শুল্ক হারের উল্লেখ আছে। ঘোষণা অনুযায়ী বাংলাদেশ থেকে বর্তমানের গড় 15%-এর অতিরিক্ত 20% অর্থাৎ মোট 35% শুল্ক দিয়ে যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানি করতে হবে। শুল্ক আলোচনায় বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। তিনি তার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জানান, বাংলাদেশের ওপর 20% শুল্ক আরোপ করায় আমরা প্রতিযোগিতামূলক অবস্থায় থাকব। যুক্তরাষ্ট্রে আমাদের রপ্তানি বাধাগ্রস্ত হওয়ার সম্ভাবনা নেই, তবে আমরা 20%-এর নিচে প্রত্যাশা করেছিলাম। কোন দেশে কত শুল্ক আরোপ করা হয়েছে? বাংলাদেশ 20%, ভারত 25%, পাকিস্তান 19%, ভিয়েতনাম 20%, আফগানিস্তান 15%, জাপান 15%, মিয়ানমার 40%, মালয়েশিয়া 19%, চীন 30%, ব্রাজিল 10%, ইন্দোনেশিয়া 19%, মালয়েশিয়া 19%, থাইল্যান্ড 19%, যুক্তরাজ্য 10%, কানাডা 35%, তাইওয়ান 20%, উগান্ডা 15%, শ্রীলঙ্কা 20%, মোজাম্বিক 15%, কলম্বিয়া 19% ইত্যাদি। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন 1 আগস্ট সময়সীমার আগে বাংলাদেশের উপর ধার্য করা পাল্টা শুল্ক কমিয়ে ফেলার যে সিদ্ধান্ত নিয়েছে তাতে বাংলাদেশ বড় ধরনের একটি অনিশ্চয়তা থেকে রেহাই পেয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। তিনি বলেছেন, ট্রাম্প প্রশাসন 1 আগস্ট সময়সীমার আগে বাংলাদেশের উপর ধার্য করা শুল্ক কমিয়ে ফেলার যে সিদ্ধান্ত নিয়েছে তাতে আমরা বড় ধরনের একটি অনিশ্চয়তা থেকে রেহাই পেয়েছি। ওই সময়সীমার মধ্যে শুল্ক সংক্রান্ত জটিল আলোচনা আমরা চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে পেরেছিলাম। তা না হলে আমরা এই সিদ্ধান্তটি পেতাম না এবং গত এপ্রিলে ধার্য করা 35% শুল্কের গুরুভার আমাদের বহন করে যেতে হতো। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, যুক্তরাষ্ট্রের বর্ধিত ট্যারিফ কমানোর সিদ্ধান্ত সন্তোষজনক। এতে ব্যবসায়ীদের জন্য কিছুটা হলেও স্বস্তি আসবে। তবে শুল্ক কমাতে দেশটিকে কি কি সুযোগ সুবিধা দিতে হয়েছে তা জানতে হবে। শুক্রবার গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, আমরা ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার পথে কোনো বাধা দেখছি না, তাই এটি হবে না এমন দুশ্চিন্তার কোনো কারণ নেই। আমরা আশা করি সরকার শিগগিরই তাদের অবস্থান জানাবে এবং নির্বাচন কমিশনকেও প্রয়োজনীয় পরামর্শ দেবে, কারণ নির্বাচনের মাধ্যমে একটি দায়বদ্ধ ও জবাবদিহিমূলক সরকার গঠন সম্ভব। না হলে হাজার শহীদ ও নিপীড়িত মানুষের আকাঙ্ক্ষা অপূর্ণ থেকে যাবে। শুক্রবার দুপুরে চট্টগ্রামের হাটহাজারীতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন বিএনপির এ নেতা। ত্রিদেশীয় অনূর্ধ্ব-19 সিরিজে আগের দিন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লড়াই করেও জিততে পারেনি বাংলাদেশ। তবে পরের দিনই ঘরের মাঠের জিম্বাবুয়েকে নাকানি চুবানি খাওয়ালো আজিজুল হাকিম তামিমের দল। হারারেতে জিম্বাবুয়ে যুব দলকে মাত্র 89 রানে গুটিয়ে দিয়ে 8 উইকেট আর 209 বল হাতে রেখে জিতেছে বাংলাদেশ অনূর্ধ্ব-19 দল। ক্রিকেটে ফর্ম সবসময় একরকম যায় না, কখনো একটা বলও কানেক্ট হয় না, আবার কখনো ব্যাট চালালেই 4 ছক্কা। লাইফটাও ঠিক ক্রিকেটের মতোই, সময় সবসময় একরকম যায় না, কিন্তু সময় যেমনই হোক বাড়ি করাই সবসময় সেরা বিনিয়োগ। সেই সেরা বিনিয়োগ করুন সেরা সব উপকরণ দিয়ে। তাই কিছু টাকা না বাঁচিয়ে বাড়ি করুন বেস্ট সিমেন্ট 7 রিং সিমেন্ট দিয়ে। 7 রিং সিমেন্ট, ভিত্তি আগামীর।